আব্বা তুমি আমার বাড়িতে হঠাৎ করে? আমার একবার কইবা না তুমি? বারে মেয়েরে দেখতে আসলে বাপের বইলে আসতে হয় না। তুমি কেমন আছো? বাড়ির তারা সবাই কেমন আছে? তারা সবাই ভালো আছে। তোর বাড়িতে আসার পর তোর শাশুড়ি আমার অনেক অপমান করছে। তোর জামাই বাবাজির মনে কোনো কষ্ট হইস না। তোর জামাই একটা জনম দুঃখী, এটা তার স্বপ্ন। এই কথা তুমি আমার আগে কোনে কেন? আয় হায় আব্বা, আমি তো একেবারে ভুলে গেছি। আলম কইছিল খেতে তার লেগে খাওয়ান লয়ে যেতে, আমার একদম মনে নাই। আব্বা তুমি কিছুক্ষণ বসো, আমি একটু খাওয়ানটা দিয়ে আসি। হ্যাঁ, আপনার লেগে খাওয়ান নিয়ে এসে খায়ালন। আমি তো মনে করছি তুমি খাবার নিয়ে আইবা না। ওমা, আপনার কেন মনে হলো আমি আপনার জন্য ভাত আনলাম না? কেন মনে করবো না? তুমি হলে আমার শিক্ষিত বউ আর আমি হলাম মূর্খ। শিক্ষিত বউ ইয়া আমার লাগে খাওয়ান টাউন নিয়ে আইবা, এটা দেখতে কেমন লাগে না? আপনি আমার স্বামী, আপনি আমার খাওয়ান পড়ান লেখাপড়া করেন, আপনার জন্য ভাত আনলাম না তো কার জন্য আনুন? আম্মা দিছে না? আপনার আম্মা দিব আপনার মাছ, উনি তো পারলে দেয় মাছের কাটা। আমি নিজে নিয়ে এসেছি আপনার লেগা। তুমি নিয়ে আইছো? হায় আল্লাহ, এটা নিয়ে বাড়িতে তো একটা কেলেঙ্কারি ঘটে যাবো। আরে তুমি এই কাজটা করতে গেলে কেন? তোমার কিন্তু এই কাজটা করা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? বাড়ির সবাই বড় বড় মাছ মাংস খাইতে পারবো, আপনি পারবেন না কেন? আপনারও পারতে হইব। খাওয়া শুরু করেন। তোমার আব্বা মারা যাওয়ার পরে যত বিষয় সম্পত্তি আছে তার উপরে তো সবারই হক আছে, আছে না? তোমার আব্বা ওই যে খালি তোমার নামে দিয়ে গেছে। এখন এই যে একটা দামরা আছে আব্বা, ওই তুমি না ছোট্ট করে একটু জমি লিখে দাও, এটা বেচা ও যেন একটা ব্যবসা করতে পারে। ও এই কথা? হবা জান আমার ঠিকই কইছো। রতন যদি ব্যবসা পাতি করে তাহলে তো আমার বললে ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে। আমি জানতাম ভাইজান কখনোই মানা করবো না। তাড়াতাড়ি দলিলটা দাও, সাইন করুক। এক মিনিট, দলিলে সাইন করতেছেন, পয়রা নেন। আমি বললাম চাষা বসা মানুষ, এই দলিলের ভাষা কি লেখা আছে এগুলো পড়তে পারি নাকি? আম্মা কইলো সাইন দিতে, তাই কোন রকমের সাইনটা দিয়ে দিব। একটা দলিলে সাইন করতেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাইনটা করার আগে একটু পয়রা দেখবেন তো কি লেখা আছে। আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আমার স্বামীর যে কোনো কিছুতে আমার কথা বলার অধিকার আছে। ওরা দেখো তো। হ্যালো, আপনি কি আপনার সমস্ত সম্পত্তি মার মিনার নামে লিখে দিতেছেন? আম্মা কইলো রতন নাকি ব্যবসা করবো। এখানে আমি না থাকলে আপনার কি হইতো কোন? মুহূর্তের মধ্যে পথের ফকির হয়ে যেতেন, আর সাথে সাথে সবাই আপনার লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত। সুলতানা যা কইতেছে তাকে সত্যি? কম্পিউটারের দোকানে মনে হয় মিস্টেক হয়েছে। আজকে তুমি না থাকলে যে আমার কত বড় ক্ষতি হয়ে যেত। আমি তো রাস্তার ফকির হয়ে যেতাম।